আমার চ্যানেলে আসার জন্য স্বাগতম জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি চিলি সুইট কর্ন রেসিপি। বিকালের স্ন্যাক্সে 5 মিনিটে বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে হলে এই রেসিপির জুড়ি মেলা ভার। বাড়িতে বসেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি কর্ন রেসিপি। তো চলুন দেখে নিই স্পেশাল ট্রিক্স আর টিপস এই রেসিপিটি বানানোর জন্য। প্রথমে আমরা একটা পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে নেব। এবার আমরা 2 প্যাকেট সুইট কর্ন নিয়ে নিয়েছি। সেই সুইট কর্নগুলোকে আমরা একে একে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সুইট কর্নগুলো দেওয়ার পর আমরা এর মধ্যে হালকা পরিমাণে লবণ দিয়ে নেব। আর এবারে পুরো জিনিসটাকে বয়েল হতে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। সুইট কর্নগুলো খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গেলে এরকম গোল হয়ে ফুলে উঠবে। তখন আপনারা হাতের সাহায্যে একটু চিপে দেখবেন যে এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আপনারা এটাকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেবেন। একটা টিপস বলি, আপনাদের ক্রিসপি কর্ন বানানোর জন্য আপনারা এই জিনিসটাকে খুব ভালো করে শুকিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেবেন, যাতে এটা খুবই জল ঝরা থাকে। না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলো একে অপরের সাথে জড়িয়ে যাবে। পুরো জিনিসটাকে শুকনোভাবে আমরা একটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর অন্য একটা পাত্রে আমরা এটাকে বাকি জিনিসগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। তো চলুন এবারে আমরা এর মধ্যে দিয়ে দিই 1 চামচ পরিমাণ লবণ। তার সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আপনারা এটাকে একটু ভালো করে মাখাতে শুরু করবেন। আপনারা মাখালে বুঝতে পারবেন যে এটার মধ্যে কত পরিমাণ কর্নফ্লাওয়ার দরকার হচ্ছে। আমার জিনিসটা আগে থেকে খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, তাই খুব বেশি কর্নফ্লাওয়ারের দরকার পড়েনি। বাট যদি মনে হয় আপনার যে জল একটু রয়েছে, তাহলে আর একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে শুকনো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন কতটা ঝরঝরে রয়েছে প্রত্যেকটা কর্ন। এইবারে কিন্তু এটা তেলে ভাজার জন্য তৈরি। অন্য একদিকে আমরা কড়াই নিয়ে নেব। কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। একটা কর্ন দিয়ে আমরা দেখে নেব যে তেলটা আমাদের গরম হয়েছে কিনা। এটা যখন উপরে চলে এসছে বুঝতে হবে আমাদের তেল তৈরি। এবারে আমরা একটা একটা করে কর্নগুলোকে ছাড়া ছাড়া দেওয়ার চেষ্টা করব তেলের মধ্যে। এই দেখুন আমরা কিন্তু একসাথে সব ঢেলে দিইনি, পুরো ছাড়া ছাড়াভাবে কর্নগুলোকে দিয়েছি। এবার দেখুন আমাদের কর্নগুলো প্রত্যেকটা কতটা ছাড়া ছাড়া বেরিয়েছে। এইটাই কিন্তু আপনাদের দরকার এই ক্রিসপি কর্ন বানানোর জন্য। এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখলে খুবই কুরকুরে আর খুবই মুচমুচে আপনারা কর্ন পাবেন। আর খেতেও কিন্তু এটা খুবই টেস্টি হবে। তো দেখুন আমাদের কর্ন কিন্তু খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। বলতে গেলে এখানে ডিপ ফ্রাই করব আমরা, কিন্তু খুব বেশি লাল করব না। লাল হওয়ার আগে আগে এগুলোকে তুলে নিচ্ছি। কত সহজ না সুইট কর্ন ফ্রাই বানানো। আপনারা কিন্তু এই সুইট কর্ন ফ্রাই এইভাবেও ট্রাই করে খেতে পারেন। এটার টেস্টও কিন্তু অন্যরকম হয়, বেশ মুচমুচে থাকে, এটাকেও ভালো লাগে। আমরা আজকে যেটা বানাচ্ছি সুইট কর্ন চিলি রেসিপি। এটা একটুখানি চিলি, পেঁয়াজ আর অন্যান্য জিনিসের সাথে আমাদেরকে সতে করে নিতে হবে। তো চলুন বাকি প্রসেসগুলো পরবর্তীতে দেখাচ্ছি। এখানে আমাদের কর্নটা খুব ভালোভাবে হয়ে গেছে ফ্রাই। আমরা একে একে 2-3 ব্যাচে পুরো কর্নটাকে ভেজে নেব। ভেজে তুলে একটা পাত্রে নিয়ে নেব। ভাজার পরে চলুন দেখে নিই আমাদের কর্নগুলো কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। অন্যদিকে আমরা কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কিছু কাঁচা লঙ্কা। সামান্য তেলে রসুন দিয়ে দেব। রসুনটা হালকা হাতে আমরা একটু ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই। হালকা একটু লাল হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 কাটা পেঁয়াজ। 2 পেঁয়াজ এই কারণেই পেঁয়াজের পরিমাণটা কর্নের থেকে একটু বেশি থাকবে, যাতে এগুলো মুখে পড়লে ভালো লাগে। তো পেঁয়াজের পরিমাণটা আপনারা কর্নের হিসাবে বাড়াবেন বা কমাবেন। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো আমরা এখানে স্মল পিসে চপ করে নিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার পড়ে না। এর সাথে সাথেই আমরা দিয়ে দেবো এর মধ্যে রেড চিলিগুলো। রেড চিলি দিয়ে দেওয়ার পর হালকা একটু ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব সয়া সস। সয়া সস আমরা এখানে 1 টেবিল স্পুন মতো দিচ্ছি হালকা করে। আর এর সাথে দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো টমেটো সস। পুরো জিনিসটাকে আমরা ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ধরে সতে করে নেব। আমরা কর্ন এখন দিচ্ছি না, এই কারণে কর্নগুলো খুবই ক্রিস্পি করে ভাজা। কর্ন দেওয়ার সাথে সাথে এই জিনিসটাকে নামিয়ে নিতে হবে। এই টিপসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, নইলে ক্রিস্পি কর্নগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমরা এই জিনিসগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়া হয়ে গেলে একদম লাস্টে আমরা অ্যাড করব কর্নগুলো। তো এখানে দেখুন আমাদের ভাজা পুরো কমপ্লিট। এইবারে আমরা ক্রিস্পি কর্নগুলোকে লাস্টে অ্যাড করে দিচ্ছি। পুরো জিনিসটাকে দেওয়ার সাথে সাথে আমরা হালকা হাতে নেড়ে নেব, আর নাড়া হয়ে গেলেই কিন্তু আমাদের এই রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি কর্ন চিলি রেসিপি একদম তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। 10 মিনিটের স্ন্যাক্স যদি করতে হয় তাহলে কিন্তু এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে হবে। এটা যতটাই সহজ বানানো আর ততটাই খেতে এটা ভালো লাগে। এই কর্নের ক্রিস্পিনেস আর সুইটনেস, আর আমরা যে চিলি ইউজ করেছি আর টক ঝাল মিষ্টি যে ব্যাপারটা আসবে, এতে এই রেসিপিটা কিন্তু খেতে হবে দারুণ। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এটাকে ট্রাই করবেন, আর আমাদের অবশ্যই জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এটা কিন্তু রেস্টুরেন্টে খুব বেশি দামে বিক্রি হয়, আপনারা বাড়িতে করলে খুবই কম খরচে এটা কিন্তু করা সম্ভব। আমাদের ফাইনাল প্রোডাক্ট কিন্তু একেবারে তৈরি আপনাদের সামনে, দেখুন আপনারাই বলুন এইটা কেমন খেতে লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।